মাপামাপির সিন নাই বাঙালি। বেশ বই জিততে চাইছে গো আজকে। আজকে বহুত দিন পর বাজারে গেছে। হ্যাঁ আমি এটা কি দেখাও মা এটা? হ্যাঁ এটা কি? লেজ তুই খাবি আজকাল। না না খায়ো খায়ো। না পেটির দিকেও আছে তো, এই যে চৌড়া আছে। আমি ছোট ছোট করতে না করছি, আমি লাগলে একটা খাও, একটু বড় রাখো। শুকাই দেবো, দেখো না। হাসো তো আজকে তুমি, আমার রোজ কও। আজকে তুমি হাসো না। তো বন্ধুরা, এই যে এখন চায়ের জল বসাইছি, বাজারে গেছিলাম, বাজার থেকে এসে আমি চা বসাইছি। তো এখন চাটা আগে খাই নি। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন ধুবো। না না, আমি বালু দিয়া ডলা দিব, মাটি নিব ওইখান থেকে। এখন চাটা করে নি, চাটা খাই আনি আগে, চাটা করে তারপরে সকালের খাবার বানাবো। জাবরা ফেলাইতে গিয়া পরে গিয়া মাছও নিয়ে এলাম একবারে। খই তো বন্ধুরা, চাটা নিয়ে বাইরে এসে করলাম, বাইরে বসে চাটা খাই, খাইয়া বিছনা পাটি তুলে ঠাকুরের বাসন ধুবো। তো বন্ধুরা, এদিকে এই যে সকালের খাবার এখন রেডি করে নিতেছি। আলু মটরশুঁটি দিয়া, টমেটো দিয়া, রুটির লগে একটা তরকারি, আর আটাটা মাখুম। এদিকে গরম জল বসাইছি, তো গরম জলটা এখানেও দিব, প্লাস তোমার আটাও মাখুম এই জলটা দিয়া। তো আটা মাখার জন্য এখানে দেখো একটু রিফাইন তেল নিলাম, গরম জলটার মধ্যে দেই, আর তেল। তো তরকারি এটার মধ্যে একটু সবজি মশলা দিয়ে দিলাম। পুরাটা দিলাম না, পুরাটা লাগবো না। আলু মটরশুঁটি দিয়ে তরকারি। ওইদিকে গরম জলটা দিয়ে দিলাম তরকারির মধ্যে, আর এখন এদিকে আটাটা মাখুন। তারপরে আমিও যাই ঘুরতে। তো বন্ধুরা, এদিকে আমার তরকারিও হয়ে গেছে, হয়ে গেছে। তো এখন বিছনাটা তুললাম, তারপরে ঠাকুরের বাসনগুলি ধুবো। অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা বাজতেই চলেছে। আর ভিডিওটাও ছাড়তে লাগবো, কালকে একটু নেটের প্রবলেম দেওয়াতে ভিডিওটা আর গেল না। এই ভিডিওটা আজকে যাইব 10টার সময়। 10টা তো বাজে। হ্যাঁ দিমু এখন। কালকে নেটের প্রবলেম, নেটের ঘুরতেই দিচ্ছে, আপলোডিংয়ে হইল না কালকে। আর এদিকে কিছুটা রুটি ভাজা হয়ে গেছে, আর এটা ভাজলে ভেজে দিব। আর এই যে আলু মটরশুঁটির তরকারি। তো বন্ধুরা, ঠাকুরের বাসনটা মাইজে নিলাম, আর এখন মাছটা কেটে নিই। কেটে মাছটা দিয়ে দেয়া ঘর দোয়ার মুছো, মুছা তারপরে স্নান করুম। স্নান করে ঠাকুর পূজার দিমু, দিয়া পরে রান্না বাড়ি।
মাছ তো আগে দেখছো তোমরা, এই যে এখন দিয়ে কাইটে নেই। হ্যাঁ তো এইদিকে দেখো এই যে ভাঙন মাছগুলি কাইটে নিচ্ছি, আর এই যে টুকরা মাছগুলি এখন ভালো করে ধুয়ে নিই। তো বন্ধুরা স্নানটা হয়ে গেল, আর এখন ঠাকুরের জলটা নিয়ে এলাম ঘটিতে করে। তো এখানে এখন তুলসীতে জল দিয়ে নিই। আর আজকে একটা আকাম করছি জানো না, বাইরে স্নান করলাম আজকে। আকামটা কি করছি জানো, ঠাকুরের ঘটিটা যে আসছিল ছোট, যেটা লক্ষ্মীর ঘট বসাই, এই যে ঘরটা, এই ঘরটা আজকে এইখানে বসে বাসন দিতে গিয়া ঘরটারে দিছি ডেনে ফালাইয়া। তো এটা দিয়ে তো আর ঘট বসানো যাইব না, এই ঘরটারে উঠাইলাম, পিতলের ঘরটা। তো চেঞ্জ করে আবার পরে আনা যাব, এটা উঠাইয়া ভালো করে ধুইয়া বাইর থেকে স্নান কইরা এই যে এখন ঘরে এলাম ঠাকুর পূজা দিমু। আর ঘড়িতে 12টা 20 বাজেই গেছে। তো এখন এদিকে তুলসীর জলটা দিয়ে আনি, আর অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। গাছ ভর্তি ফুল আনছো না, আমি এখানে কয়েকটা দিয়ে আনি ছিঁড়া। কত ফুল ফুটছে দেখো গাছে, একদম গাছের মাথা অবধি দেখো ফুল কত। তো দেখতে কতটা সুন্দর লাগতেছে, ভাল লাগতেছে না দেখতে, মাথাটা বেশি দেখতে সুন্দর লাগতেছে।
তো গাছ ভর্তি ফুল ফুটছে, দেখতে কতটা সুন্দর লাগে। কি ও তো যাই হোক বন্ধুরা, এখন এদিকে ঠাকুর পূজাটা দিয়ে আনি। তো আগে এদিকে আমি এখন ফুলগুলি ধুয়ে নিই। তো ঝুড়ির মধ্যে ফুলগুলি ঢাইলা নিলাম আর ফুলগুলি ভালোভাবে ধুয়ে নিলাম। তো সাদা ফুলগুলি দেখতে দেখো কতটা সুন্দর লাগতেছে। গাছ থেকে আমি এখন কিছুটা পারলাম আর কিছুটা মা আগে পায়রা রাখছে, তাও তথাপি গাছের মধ্যে ভর্তি ফুল ফুটে দিচ্ছে, দেখতেই ভালো লাগে। দেখবো গাছের মধ্যে যখন ফুটে থাকে ফুলগুলি দেখতে কতটা সুন্দর লাগে, তখন ইচ্ছাও করে না যে পারি। তো কয়েকটাই পারছি, বেশি পারি নাই দেখলাই, তাও তথাপিও গাছের মধ্যে কত ফুল। তো আর আজকে যে সকালে যে একটা কাণ্ড করলাম, ঘরটা যে ফালাইলাম আজকে, তারপরে দেখো এই যে ঘরটা, এটা যে বিপত্তারিণী পূজা দিই যে মাসে, এই ঘরটা বসাই। তো আপাতত তখন আমি এই ঘরটাই নিছি, কারণ আমার দেখতে লাগবো ঘরে এক্সট্রা ঘট আছে কি না। যদি থাকে তাহলে আমি মানে লক্ষ্মীর ঘটের জন্য বসায় নেবো, কেন এই ঘরটা যে না অনেকটাই বড়। তো আমার তো দেখছো ঠাকুর ঘরের জায়গাটা একদমই ছোট, তো ঠাকুরের থালা গ্লাসগুলি যেখানে দেই তার একটু পাশেই এখানে আমি ঘরটা বসাই, কিন্তু এই ঘরটা যে বসাবো না, ঘরটা অনেকটাই বড়, এখানে জায়গা অনেকটাই লাগবে। তার জন্য একটা ছোট্ট একটা ঘট একটা দেখুন। এই ঘরটা মাসে যে বিপত্তারিণী পূজা দেই তার জন্যই থাক, ওটার জন্যই ভালো। বিপত্তারিণী পূজা কেন দেখো, যেরকম বছরে আমি লক্ষ্মী পূজা করি তখন আমি এই ঘরটাই বসাই। এই ঘরটা একটু বড়, তার জন্য দেখো আমি একটু জল চকিটার দিকে ঠেলা দিয়া তারপরে ঘরটা বসাইলাম, কারণ ঘরটা যে অনেকটাই বড়। তো যাই হোক বন্ধুরা, এদিকে বৃহস্পতিবার আজকে ঠাকুর পূজা দিলাম, এখন ঘড়িতে 12:30 মানে বাজে, ঘড়ি তো দেখি নাই, গিয়ে এখন রান্না বাড়ি করুম, নিজেও কিছু একটা খামো, খিদাটা পাওয়া গেছে অনেকটাই। তো এদিকে রান্নাটা বসাই দিলাম, ভাতটা আগে বসাইলাম, পরে মাছটা করুন, খিদাও পেয়ে দিতেছে, কিছু একটা খামো এখন, খাইয়া তারপরে রান্নাটা করুন। শেষই দেখি আজকে কেন খাইতেছি কত, আজকে খিদা পেয়ে দিতেছে, মাত্র ঠাকুর দিয়ে উঠলাম না। ভয়ঙ্কর ঝাল, কাশি চাইতেছে। ঝাল না এলো ভাল লাগে না। তো এইদিকে চালটাও ধুয়ে নিলাম, ভাতের জলটা গরম হলে চালটা দিমু, আর এখন মাছটা বাইরে করে নিই। তো এই যে মাছ পুরা দেয়া পরিষ্কার। এখন আজকে ভাবছিলাম মাছকালাই ডাল বানাবো, মাছের মাথাটা দিয়ে, তোমার দাদাভাই কিছু আজকে বানাও না, কালকে খাবো না। তো আজকে ভাঙন মাছটা আর তোমার রুই মাছটা বানাবো, আর বাকি কালকের জন্য মাছ রেখে দেবো, আর মাছের মাথাটা ভেজা ধুয়ে দেবো। তো কালকেও হয়ে যাবো গা, পরশু দিন আবার শনিবার, এতটা মাছ আছে যখন 2 দিনেই খাই মাছটা, একদিন না খাইয়া। তো এখন যে গ্যাসটা ধরাইয়া কড়াইটা বসাই, মাছটা ভাজা করি, কইরা তারপরে মশলা রেডি করি। না এটা খাওয়া, আমি খাইলাম। তো এইদিকে প্রথমে ভাঙন মাছটা ভাজা বসাইলাম, ভাঙন মাছটা আগে করুন,
আর এদিকে মশলাও রেডি করে নিচ্ছি। এখন ভাতের জলটাও ফুটে গেছে না, আর এই চালটা দিয়ে আমি তো ওইদিকে চালটাও দিয়ে দিলাম। তো মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টায় দিয়ে নিই। তো ওইদিকে মাছগুলি দেখো ভাজা হয়ে গেছে গা। তো এখন এটার মধ্যে বেগুনটা ভেজে নেব। আর এখানে দেখো বেগুন আর আলু কাটছি, আলু দিমু বড় মাছে আর বেগুনটা দিমু তোমার এই ভাঙন মাছে। তো বেগুনটা এখন এদিকে দিয়ে নিই। তো প্রথমে একটু কালো জিরা সম্বাদ দিয়ে নেব, আর এখন বেগুনগুলি দিয়ে দেব। তো এদিকে বেগুনগুলিও ভাজা হয়ে গেছে, বেগুনগুলি উঠায় রেখে দিই, নাহলে মশলা দিলে পরে বেগুনগুলি বেশি নরম হয়ে যাবো গা। তো ওইদিকে মশলাটাও ফ্রাই করে নিতেছি, আর আমার এদিকে ভাতও হয়ে গেছে। এখন মাছটা ধরাই নিই। তো এখন মাছগুলি দেখো ঝোল আমার জাল হয়ে গেছে, মাছগুলি দিয়ে দিই, বেগুনটাও দিয়ে দিলাম। তো ওইদিকে ফিল্টারও জল দিয়ে দিলাম। তো অনেকটা সকালবেলা জল দিছিলাম, অনেকটা জল ফিল্টার হয়ে গেছে, আর একটু দিয়ে দিলাম। তো এখন ফিল্টারটা আমার এত ক্লিন হয়েছে যে জল দিতে মাত্রই তোমার আধা ঘন্টার ভিতরে পুরো ফিল্টার ভরে যায়, মানে এত ক্লিন হয়ে গেছে। তার মানে দেখো এখানে একটা ফিল্টার লাগাইছি, এই ফিল্টারটা হয়, প্লাস এখানে আর একটা ফিল্টার হয়, এখানেও একটা ফিল্টার হয়, তারপরে এখানে একটা ফিল্টার হয়ে তারপরে জলটা পড়ে। তার মানে কয়টা ফিল্টার হয়। তো জলটা এত পাতলা হয়ে গেছে, মানে তাড়াতাড়ি জলটা পড়ে। তো দেখো দিতে দিতেই জলটা দেখো এখান থেকে এখানে আয়া করছে। এখন এটা যে সকালবেলা আমি স্নানের আগে দিয়া গেছিলাম, তো দেখো পুরো ভরে গেছে। তো মানে এত তাড়াতাড়ি ফিল্টার হইতেছে জল। আর এই যে ওই ফিল্টারটা দেখছো, এটা যে একটা ট্যাপ একটা কিন্তু ফিল্টারটা, তো অনলাইন থেকে ট্যাপ আনছিলাম, ওই ট্যাপের লগে এই ফিল্টারটা আইছিল। দেখো এখানে তোমাদেরকে কইলাম না কয়টা, 6টা না কয়টা লেয়ার আছে। আর এদিকে আমার ভাঙন মাছটাও হয়ে গেছে। তো এখন বড় মাছটা এদিকে ভাতের মাঠটা ঝরাই নিচ্ছি। এখন মাছের মাথাগুলি ভাজুম, আর এই রুই মাছগুলি ভাজো। রুই না কাতলা ঠিক জানিও না, খালি কইতাছি রুই। কেন কাটা মাছ আনছি, তোমার গোটা মাছের থেকে আনি নি। কাটা মাছের যেটা যতটুকু কাটা আছিল অতটুকু নিয়ে আসছি। এখন এটা রুই মাছ না কাতলা মাছ আমি এগুলো বুঝিও না অতটা। কিছু কিছু মাছ চিনি, কিন্তু এই রুই কাতলার মধ্যে একটু আমার কনফিউজ লেগে যায়। কেন নিজে তো বাজার করি না, তো ও কেমনে জানো, কোনো সময় যখন বাজারে যাই হঠাৎ তখন বুঝি না কোনটা রুই। হ্যাঁ খালি এতটুকু জানি যে কাতলা মাছের মাথাটা বড় থাকে, রুই মাছের মাথা ছোট থাকে। কাতলা মাছের শরীরটা বলে কম, মাথা বড়। তো যাই হোক এখন মাছের ঝোলটা নামাইনি, হয়ে গেছে। ধনিয়া পাতা থাকলে ভালো ছিল, ধনিয়া পাতা নাই ঘরে।
এইদিকে দেখো মাছগুলি ভাজা হয়ে গেছে। তো এই বড় টুকরাগুলি কালকে জন্য রেখে দেবো, কেন আজকে 2 পিস মাছ করবো। হাইট কই না, সামনে দিব একেবারে বোয়াল মাছের মতন ফুটাইয়া। তো ওইদিকে মাছগুলি ভাজা হয়ে গেছে দেখো, আর এদিকে পেঁয়াজ ভাজা আর মাছ ভাজা রাখছি, আর মাছের তেল উঠাই রাখছি। এখানে আলুটা ফ্রাই করে নিতেছি। আর এদিকে মশলা রেডি, তো মশলাটা দিয়ে দিই। তো এইদিকে দেখো মাছের ঝুলো হয়ে আসছে, আর এইদিকে সবাই খাইতে দেওয়া দিচ্ছি। আজকে রান্না অনেকটাই বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে আজকে। জল দেখো। হুম, তো বন্ধুরা, মার আর তোমার দাদাভাই খাওয়া গেছে গা, এখন আমি খাইতে বসছি। তো এটা দেখো ভাঙন মাছ নিচ্ছি, আর এসে এটা মাথা আর লেজ আদাটা তোমাদের দাদা বেড়ে দিচ্ছি, আদাটা আমি নিচ্ছি। আর বাবু নাই ঘরে, বাবু ঘুরতে বেরিয়েছে। তো দুপুরবেলা এসে খাইবো, এখনো নাই, আসে নাই ঘরে। তো আমি বসে বললাম খাইতে, অনেকটাই খিদা লাগছে। নারায়ণ নমস্কার নরসিংহ নরোত্তম বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দরিদ্র দুঃখ নাশিনী দোল পূর্ণিমা নিশিনী মলাকার মৃদুবন্ধ বহিতে মলয় বাতার লক্ষ্মী নারায়ণ বসী বৈকুণ্ঠ মাঝে শান্ত অন্তরে তারা লাপন করে হরি নামে মত হয় যে নারদ ঋষি অকন্য উপনীত বৈকুণ্ঠে আসি মহাসুখে যথাবশ্যী লক্ষ্মীনারায়ণ নারদ তোমার শিরে উপরে চরণ করপুটে মহামুনি নারায়ণ পতি কহিল ন বল মাগ কেমন রীতি দবলীলা কবু কেহ বুঝিবারে নারে চঞ্চলা চপলায় নাম ধরিতে সংসারে দুঃখ কষ্টে অহানিশি হয় বিচলিত দরিদ্র কর্মে তারা সদায় চালিত অথবা সে জ্ঞানহারা কুকর্মে যে করে দিনে দিনে ফলতার ভোগ করে নরে অনাহারে সদ্যাসনে শক্তিহীনা